বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। আজকে নতুন রেসিপি রুই মাছের ভুনা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো ভালো করে কেটে দোলাই করে নিয়েছি। লেবু আর লবণ দিয়ে ভালো করে বেশি করে দোলাই করে নেবেন। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। সবাই রান্না করতে পারেন এভাবে, যদি আমার মতন করে রান্না করেন খেতে দুর্দান্ত। যে রুই মাছ না খান সেও খেতে ইচ্ছা করবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। মাখা শেষ। এখন আমরা এটা কড়াই দিয়ে তেল দিয়ে নিব। তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা মাছটা দিয়ে ভেজে নিব। একদম রুই মাছটা কড়া করে ভেজে নেবেন। কড়া করে ভাজলে রুই মাছটা খেতে ভালো লাগে। আসলে আমি মাছটা অনেক প্রায় 2.5 কেজির মতন কিনেছি, কিন্তু কেটে এভাবে করে দিচ্ছে। উল্টে পাল্টে করে উল্টিয়ে দিচ্ছি, আবার ওপিটও একদম লাল লাল করে ভেজে নিব। মাছটা আসলে কাটিয়ে এনেছি, কিন্তু ভালো করে কাটতে পারে না, মাছগুলো পিস ছোট ছোট হয়ে গেছে। মাছগুলো ভাজা শেষ। এরপর যে আর একটু তেল দিয়ে নেব। তারপরে 1 কাপ মেজারমেন্ট কাপের পেস্ট কুচানো দিয়েছি। একটু পেস্টটা হালকা লাল লাল করে ভেজে নেব। এরপর যে একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধইনার গুঁড়ো, জিরার গুঁড়ো সকল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে তেজপাতা দিয়েছি, গরম মশলার গুঁড়োটাও দিবেন, তাহলে ভালো লাগে। একটু কষিয়ে দেখেন আদা রসুন বাটা সব মশলাই আসলে মাছের সাথে যায়। পুকুরের মাছের সাথে বা ঘেরের মাছের সাথে সব মশলা দিয়ে রান্না করলে খেতে সব সময় অনেক ভালো লাগে। ভালো করে কষিয়ে নেব, যত কষাবেন তত ভালো লাগবে। দেখেন তেলটা ছেড়ে আসছে মশলাটার উপরে। এ পর্যায়ে মনে করা হবে যে প্রায় কষানো শেষ। আবার আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন, নতুনদের জন্য বলছি, তত ভালো লাগবে, টেস্ট ভালো লাগবে। ভাজি বলেন বলেন জল দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দেখেন পানি দিয়েছি পরিমাণ মতন, মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো ছেড়ে দিয়ে আমরা 20 থেকে 25 মিনিটের মতন রান্না করব। 20 মিনিটের মতন আমরা রান্না করে নেব। দেখেন 20-30 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে মাছটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব। একদম মাখা মাখা রান্না করেছি। দেখেন রুই মাছের ভুনাটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। একটা পরিবেশন করে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার, কত নাইস, এত সুন্দর যা বলার মতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।